নমস্কার। আজকে আমরা প্যারালাল এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম পড়ব। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, হ্যাঁ, যে জড়তার ভ্রামকের দ্বিতীয় পার্ট পড়ব। আগের দিন পড়েছিলাম, কি কি পড়েছিলাম সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা হালকা করে ছোট করে একটা রিভিশন দিয়ে নিই, ঠিক আছে? যে মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বোঝাচ্ছে, এটি হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে, ঠিক আছে, এটি হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে জাড্য। ভর হচ্ছে কি, ভর হচ্ছে তোমার রৈখিক গতির ক্ষেত্রে জাড্য, রৈখিক গতির ক্ষেত্রে জাড্য ক্ষেত্রে, যেটা জাড্য ধর্ম বা ইনার্সিয়া জাড্য ধর্ম নির্দেশ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে জাড্য ধর্ম নির্দেশ করছে হচ্ছে এটা। আর এর পরিমাপ কত হলো, এর পরিমাপ হচ্ছে MI/RI²। কিরকম না, একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু যদি থাকে, যদি এটা ডিসক্রিট বস্তুর ক্ষেত্রে, যদি কন্টিনিউয়াস হয় অর্থাৎ হচ্ছে নিরবিচ্ছিন্ন যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি, নিরবিচ্ছিন্ন হলে এই এমআই এর যে সামেশনটা যেটা আছে এমআই, এটা তোমার ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস হবে। কিরকম না, dm × r², এইভাবে রিপ্লেসটা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাক্সিস, XY Z এগুলো অ্যাক্সিস। এখান সেন্টার থেকে এর যে পজিশন এটা হচ্ছে RI, এটা হচ্ছে এমআই মাসের, ঠিক আছে। আগের দিন ভালো করে পড়িয়েছিলাম, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া বৃত্তীয় গতির ক্ষেত্রে জাড্য বা কৌণিক গতির ক্ষেত্রে জাড্য ধর্ম নির্দেশ করছে, ঠিক আছে। এবং আমরা কিছু মোমেন্ট অফ ইনার্শিয়া কিছু ক্যালকুলেট করেছিলাম। ক্যালকুলেট কিরকম করেছিলাম না, ফাঁপা গোলক যখন ছিল, এই ফাঁপা গোলকের জন্য, ঠিক আছে, ফাঁপা গোলকের জন্য কত 2/3 mr² ছিল। এম হচ্ছে গোলকের ভর, আর হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এম হচ্ছে ভর আর হচ্ছে রেডিয়াস। নিরেট গোলকের জন্য কত হবে, নিরেট গোলকের জন্য হয়ে যাবে 2/5 mr² হয়ে যাবে, গোলকটা যদি নিরেট হয়, ঠিক আছে। এবং বৃত্তাকার চাকতির জন্য কত হচ্ছে, বৃত্তাকার চাকতির জন্য এটা টু ডাইমেনশনাল অবজেক্ট, দ্বিমাত্রিক বস্তুর জন্য হচ্ছে 1/2 mr²। এবং হচ্ছে একটা রিং যদি হয়, রিং এর ক্ষেত্রে কত হচ্ছে m × r²। দেখো এখানে, এখানে যেটা ছিল MI × RI², এককগুলো প্রতিটার ক্ষেত্রে কিন্তু একই, তাই না? কিলোগ্রাম ইন্টু মিটার² কেজি মিটার², mr²ই হবে, mr²ই ইউনিটেই হবে, ঠিক আছে। এবার সংখ্যাগুলো বিভিন্ন জিওমেট্রিক বস্তুর জন্য, বিভিন্ন বিভিন্ন জ্যামিতিক আকৃতির জন্য বিভিন্ন রকম এটা হয়ে থাকে। এবার আমরা সরাসরি চলে আসব প্যারালাল অ্যাক্সিস থিওরেমের ক্ষেত্রে। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কি বলেছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলেছে না, কোনো একটা বস্তু আছে, বস্তু যদি থাকে তার সেন্টার অফ মাস থাকবে, সেন্টার অফ মাস অর্থাৎ ভরকেন্দ্র থাকবে। সেই ভরকেন্দ্রের মধ্য দিয়ে একটি বাহু নিলাম, একটি অক্ষ নিলাম, সেটি মনে করি এই এটা হচ্ছে যে জেড অক্ষ, ঠিক আছে। এই অক্ষের সাপেক্ষে বস্তুটির যে মোমেন্ট অফ ইনার্শিয়া, অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, জড়তা ভ্রামক, হচ্ছে ICM, এটা মনে করি, ঠিক আছে। যেটা ভরকেন্দ্র দিয়ে পাস করে গেছে সেইটা, সেই অক্ষের সাপেক্ষে। আর আরেকটি অক্ষ নিলাম, আরেকটি অক্ষ কি হচ্ছে না, এর থেকে ডি দূরত্ব দূরে আছে, ঠিক আছে। কিন্তু এই দুটো অক্ষ কি প্যারালাল বা সমান্তরাল, তাহলে এই অক্ষের সাপেক্ষ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক নিলাম, সেটা মান হলো আই। এই দুজনের মধ্যে সম্পর্ক কি হবে, এই দুজনের মধ্যে সম্পর্ক হবে I = ICM প্লাস M × D²। এম হচ্ছে যেখানে বস্তুর ভর এবং ডি হচ্ছে কি, ডি হচ্ছে এদের মধ্যে লম্ব দূরত্ব, অক্ষ দুটোর মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে। এর সুবিধাটা কি হবে, সুবিধাটা হবে তুমি যে কোনো একটি অক্ষ সাপেক্ষে তুমি যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক তুমি যদি বের করে ফেলতে পারো, তাহলে আরেকটি অক্ষ সাপেক্ষে বের করাটা কোনো দরকারই হবে না, শুধুমাত্র এই ফর্মুলা লাগাবো, এই ফর্মুলা লাগিয়ে আমরা জড়তা ভ্রামকটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইটা তো হলো, এর তো প্রুফ দরকার। প্রুফটা কিভাবে আমরা করব দেখি। প্রুফটা এখানে এইভাবে করছি, দেখো। এটা মনে করো সেন্টার অফ মাস যেটা দেখিয়েছি, এর এর হচ্ছে যে আমরা ধরে নিলাম এটাই অরিজিন, ঠিক আছে, এটাই হচ্ছে মূলবিন্দু। তাহলে মূলবিন্দুর এর
স্থানাঙ্ক কত হবে? 0 0 0 হয়ে গেল। ঠিক আছে, ডি দূরত্বে আছে, ডি দূরত্ব অক্ষটি আছে, হ্যাঁ, লম্ব দূরত্বে। তাহলে এই অক্ষের এই যে পয়েন্টটা হলো, এইটা মনে করা যাক এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক কত? ডি 0 0। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এবারে আমরা কি নিলাম? পি একটি যে কোনো বিন্দু নিলাম, ঠিক আছে, সেটা বস্তুর মধ্যেই অবস্থিত। পি বিন্দু নিলাম। পি বিন্দুতে কি আছে? পি বিন্দুতে এমআই একটা মাস বা ভর আছে, হলো। এবং পি বিন্দু স্থানাঙ্ক এখানে দেখিয়ে দিয়েছি x1 xi yi zi। ঠিক আছে, এবার পি বিন্দুর থেকে আমরা কি করলাম? এই যে অক্ষটা আছে এই আই, হ্যাঁ, এই অক্ষটা এটা বলছি আমরা 2 নম্বর অক্ষ, আর এটা হচ্ছে 1 নম্বর অক্ষ। ঠিক আছে, এই অক্ষের উপর একটা লম্ব টানলাম, লম্ব টানলাম, এটার নাম দিলাম এম। ঠিক আছে, তাহলে হচ্ছে পিএম হচ্ছে 2 নম্বর অক্ষের উপর লম্ব। ঠিক আছে, তাহলে এম বিন্দু স্থানাঙ্ক কত হবে? এম বিন্দু স্থানাঙ্ক শুধু লম্ব টেনেছি, আর কিছু করিনি, তাই তো। এম বিন্দু আবার হচ্ছে যে 2 নম্বর রেখার উপর অবস্থিত, 2 নম্বর সরলরেখার উপর অবস্থিত। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক অবশ্যই হবে, এটা বুঝতে পারছো, ডি। ঠিক আছে, ডি তোমার হচ্ছে 0 অফ ইন্টু জেড আই। এটা হয়ে গেল আমাদের এম বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এবং এন হচ্ছে আর একটা বিন্দু নিলাম, এন বিন্দু নিলাম। এন বিন্দুর ওপরে কি করলাম না, এইটা এই পি এন একটা রেখা, সরল রেখা টানলাম, যেটা যেটা লম্ব। ঠিক আছে, তাহলে এন বিন্দু স্থানাঙ্ক কত হবে? লম্ব টেনেছি, আর কিছু করিনি। এই 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 শুধুমাত্র এই 1 নম্বর অক্ষের ওপর। ঠিক আছে, লম্ব লম্ব যদি টানি তাহলে কত হবে স্থানাঙ্ক? দেখো, এটা মূল বিন্দু দিয়ে গেছে, তার মানে এক্স 0 হয়েছে, ওয়াইও 0 ছিল। আর জেড এর ক্ষেত্রে কি আছে? জেড এর ক্ষেত্রে শুধু জেড আইটাই থাকবে, আর কিছু তো থাকবে না। কারণ ওর যেরকম ভাবে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতাম, লম্ব দূরত্ব ওটা নির্ণয় করতাম, একইভাবে এটা করছি। ঠিক আছে, এবারে আমরা কি করলাম? এবারে আমরা করলাম 2 নম্বর অক্ষ সাপেক্ষে তোমার হচ্ছে বস্তুটার মোমেন্ট অফ 2 নম্বর অক্ষ, 2 নং অক্ষ সাপেক্ষে, অক্ষ সাপেক্ষে আমরা কি করছি না, মোমেন্ট অফ ইনার্সিয়া অর্থাৎ জড়তা ভ্রামক ক্যালকুলেট করব। ক্যালকুলেট করব 2 নম্বর অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? প্রথমে একটা সামেশন চিহ্ন দিয়ে দিলাম, আই দিয়ে দিলাম, তাই তো, এম আই হয়ে গেল। এবং আর কি আছে না, আমাদের পিএম একটা ডিস্টেন্স আছে, পিএম এর স্কোয়ার হয়ে গেল, আর তো কিছু নয়, তাই তো। এবার পিএম ইকুয়াল টু কত? এটার মানে তো আই হয়ে গেল। পিএম ইকুয়াল টু কত? পিএম ইকুয়াল টু, আচ্ছা, এটা আমরা একসঙ্গে পুরোটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, আই নিয়ে নিলাম, এম আই। দেখো, পিএম এর ভ্যালুটা হচ্ছে তোমার এক্স আই মাইনাস ডি, তাই তো, তার হোল স্কোয়ার, প্লাস ওয়াই আই মাইনাস 0 তার হোল স্কোয়ার, প্লাস জেড আই মাইনাস জেড আই তার হোল স্কোয়ার। এটা বেরিয়ে গেল। ঠিক আছে, সুতরাং সামেশন আমরা যদি নিয়ে নিই, আই এম আই নিয়ে নিলাম, কি কি হচ্ছে, এক্স আই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2xi ডি প্লাস ওয়াই আই স্কোয়ার। এইটা আমাদের বেরিয়ে গেল। তার মানে আরেকটা কি, এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি আই এম আই এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার, ঠিক আছে, প্লাস এম আই ইন্টু ডি স্কোয়ার মাইনাস কি লিখতে পারি, 2d ইন্টু আই এম আই এক্স আই। দেখো, এই টার্মটা কি চিনতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে এম ইন্টু এক্স এম। ঠিক আছে, সেন্টার অফ মাসের যে কোঅর্ডিনেট সেটা, এটা কত, এক্স এম এর ভ্যালুটা কত, কত আছে 0। তার মানে এই ভ্যালুটা 0 হয়ে গেল। তার মানে আমরা যেটা পেলাম আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু পেলাম আই এম আই এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার প্লাস কত হলো না, সামেশন ওভার তোমার হচ্ছে সামেশন ওভার, এদের ডিটা কনস্ট্যান্ট, তার মানে এম ইন্টু ডি স্কোয়ার, এটা শুধু হয়ে যাচ্ছে, এই এম আইটা এম হয়ে যাবে, তাই তো। তাহলে এম ইন্টু ডি স্কোয়ারটা পেয়ে গেলাম। এবার আমরা 1 নম্বর অক্ষ সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করছি। 1 নম্বর অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, আই এম আই ইন্টু আমাদের কত হচ্ছে পি এন স্কোয়ার হয়ে যাবে। এবার পি এন স্কোয়ার ইকুয়াল টু কত, সামেশন লিখছি, এম আই পি এন স্কোয়ার কত, 0 মাইনাস এক্স আই আছে, তার মানে ডাইরেক্ট এক্স আই
মাইনাস জিরো এ স্কোয়ার প্লাস ওয়াই আই মাইনাস জিরো এ স্কোয়ার প্লাস জেড আই মাইনাস জেড আই তার স্কোয়ার। এটা আমরা নিয়ে যদি নিই কি হবে, এখানে আমরা দেখতে পাবো সামেশন ওভার আই এম আই এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার, তাই তো? তার মানে এই দুটো যদি মেলাই কি দাঁড়াচ্ছে দেখো, আই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ওপরে লিখি, ওপরে লিখছি আই ইকুয়াল টু আমাদের দাঁড়িয়ে যাচ্ছে, আই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আই ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের, এটা আই জিরো বলছি, ঠিক আছে, সরি এটা আই বলাটা ঠিক হবে না, এটা আই জিরো বলছি আমরা। আই ইকুয়াল টু আই জিরো বা আইসিএম যাই লিখি না কেন, আমরা প্রথমে আইসিএম হিসাবেই ক্যালকুলেট করছি, আইসিএম ই লিখছি। আই ইকুয়াল টু আইসিএম প্লাস এম ইন্টু ডি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা আমরা প্রমাণ করে ফেললাম, হয়েছে। এবার এর অনেক অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা পরে দেখছি, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা বুঝবো, হ্যাঁ, স্টেটমেন্ট দেব এবং প্রমাণ করব, তারপরে আমরা এটা আসবো। এবং এটা এটা উল্লেখযোগ্য যে এটা হচ্ছে যে কোনো থ্রিডি বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ ত্রিমাত্রিক যে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা ভ্যালিড, সেরকমই আমরা দেখলাম। কারণ যে পি এর যে কোঅর্ডিনেট হচ্ছে এক্স আই ওয়াই আই জেড যা খুশি হতে পারে, কোনো এর রেস্ট্রিকশন নেই, ঠিক আছে, এটা হয়ে গেল। আর আমাদের আসছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা কি? এটা হচ্ছে লম্ব ও অক্ষ উপপাদ্য বলা হয়, কিন্তু ইংলিশের থেকে বাংলাতে ইংলিশের টার্মটাই আরো একটু বেশি শুনতে ভালো লাগছে। যাই হোক, দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম হচ্ছে এটা প্লেনার, মানে হচ্ছে সমতলিক সমতলিক বস্তুর জন্য, হ্যাঁ, সমতলিক সমতলিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এটা কিন্তু সব সময় মাথায় রাখবে, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরেম যে কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, সমতলিক হোক, তোমার হচ্ছে যে থ্রি ডাইমেনশনাল হোক, টু ডাইমেনশনাল হোক, ওয়ান ডাইমেনশনাল হোক, যা খুশি হোক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। হুম। এবার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা আমরা দেখি, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা কি বলতে চাইছে, বলতে চাইছে যে ধরো এই একটা বস্তু আছে, ঠিক আছে, প্ল্যানার বস্তু আছে, এটা হচ্ছে এক্স ওয়াই তলে আছে, এই বস্তুর এক্স এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া মনে করা যাক আই এক্স, ঠিক আছে, এক্স অক্ষের সাপেক্ষে তোমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই এক্স, এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই ওয়াই। তাহলে এটা জেড অক্ষের সাপেক্ষে যদি আই জেড হয়, জেড অক্ষের সাপেক্ষে যদি আই জেড হয়, হুম, তাহলে আই এক্স আই ওয়াই কিভাবে রিলেটেড, না আই জেড ইকুয়াল টু হবে আমাদের আই এক্স প্লাস আই ওয়াই, এটা হবেই। আর এটা মাথায় রাখতে হবে যে এই তিনটে যে পয়েন্ট আছে এটা পারপেন্ডিকুলার, একই একই পয়েন্টে পারপেন্ডিকুলার, তো সেই জন্য হচ্ছে এখানে একটা কমন পয়েন্ট আছে, এটা মূলবিন্দু তুমি নিয়ে নিতে পারো, জিরো জিরো জিরো। এটা এইখানে যদি না নিয়ে আমি যদি এখানে নিতাম, এই জায়গাতেও নিতাম, এইভাবেও নিতাম, তাহলেও কিন্তু ব্যাপারটা একই দাঁড়াতো, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের যে মূল প্রতিপাদ্য, ব্যাপারটা হচ্ছে এটাই প্রমাণ করতে হবে, এটা আমরা দেখবো কিভাবে প্রমাণ করছি, ঠিক আছে। দেখো প্রমাণটা দেখা যাক, প্রমাণ কিভাবে করছি দেখো। এখানে তুমি মনে করো এখানে একটা পি বিন্দু আছে, ঠিক আছে, পি বিন্দু আছে, পি বিন্দুর থেকে আমরা কি করলাম, এক্স এর উপরে একটা লম্ব টানলাম পি এম, ওয়াই এর উপর একটা লম্ব টানলাম হচ্ছে পিএন, এগুলো হচ্ছে লম্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব হয়ে গেল, বোঝা গেল জিনিসটা। তাহলে পি এর যে, আমি মনে করে যাক পি এর যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে এক্স আই ওয়াই আই, ঠিক আছে, তার মানে এই যে পিএম এর দূরত্ব হচ্ছে ওয়াই আই আর পিএন এর দূরত্ব হচ্ছে এক্স আই, ঠিক আছে। তাহলে এক্স এর সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্সিয়া, হ্যাঁ, বা তোমার হচ্ছে এক্স আই এক্স এর ভ্যালুটা কত হচ্ছে, আই এক্স এর ভ্যালুটা হচ্ছে বস্তুটার ভর ইন্টু তার লম্ব দূরত্ব ওয়াই আই, সরি এম আই ইন্টু ওয়াই আই স্কোয়ার হয়ে যাচ্ছে আই এক্স এর ভ্যালুটা। আই ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে, আই ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের সামেশন করলাম
এম আই এক্স আই এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এক্স এর আই এক্স এর জায়গায় ওয়াই আই স্কোয়ার আছে এবং আই ওয়াই এর জায়গায় এক্স আই স্কোয়ার আছে। ঠিক আছে, এটা এটা একটু মনে রাখবে যদি ভুল করে থাকো। এবার জেড অক্ষর থেকে কত দূরত্ব আছে, এই যে এটা হচ্ছে একটা লম্ব, সেই লম্ব দূরত্বটা কত, এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই আই স্কোয়ার, তাই তো? তাহলে আই জেড এর ভ্যালুটা আমরা কত বলতে পারি, আই জেড এর ভ্যালুটা সামেশন নিলাম, এম আই নিলাম ইন্টু কত নিলাম, এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার, হয়ে গেল এটা। তাই তো, তার মানে এখান থেকে তিনটের থেকে দেখতে পাচ্ছি, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। এটা মাথায় রাখতে হবে সবসময় যে এটা কিন্তু, আবার বলছি, প্লেনার অবজেক্টের জন্য বা সামতলিক যে বস্তু আছে তার জন্য প্রযোজ্য। এটা কিন্তু যে ত্রিমাত্রিক বস্তু এর জন্য প্রযোজ্য হবে না পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এবার আমরা কিছু এগুলোর অ্যাপ্লিকেশন দেখব। হ্যাঁ, আমরা কি করেছি না, একটা রিং আছে, রিং এর যে অক্ষ অক্ষ নিয়েছিলাম, এর অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক ক্যালকুলেট করেছিলাম। কত ছিল সেটা, এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা ছিল, মনে আছে নিশ্চয়ই, এম ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার এই অক্ষের সাপেক্ষে কত হবে, এই অক্ষের সাপেক্ষে হতে গেলে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে। প্যারালাল অক্ষ, এই দুটোর মধ্যে দূরত্ব কত, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে আর। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগালে কত হবে, এই অক্ষের সাপেক্ষে এক তো গেল এম আর স্কোয়ার, এটা হচ্ছে যে আই সি এম, এখানেই এর সেন্টার অফ মাস আছে কিন্তু, ঠিক আছে, এটা এখানে কিন্তু সেন্টার অফ মাস আছে, আই সি এম প্লাস এম ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে আই, এটা মনে করা যাক আই, আই মনে করা যাক, ঠিক আছে, আই সি এম ইকুয়াল টু কত, এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান হচ্ছে আই, that implied I equal to কত, I equal to 2 mr a স্কোয়ার। বোঝা গেল আশা করি। এবার এই অক্ষের সাপেক্ষে হলো, এবার এই অক্ষের সাপেক্ষে কত হবে, এই অক্ষের সাপেক্ষে কত হবে, ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে আমি মনে করি যে I1 হবে। ঠিক আছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে I1 হবে এবং এরা দুজন পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে, তার মানে এখানে আবার আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগাবো। ঠিক আছে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগাবো। থিওরেম কি, এখানে কি বলেছিল, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। ঠিক আছে, এখানে আমরা যে আই জেড এর মানটা জানি, আই জেড এর মানটা হচ্ছে এম আর স্কোয়ার। ঠিক আছে, আই এক্স এর মানটা কত জানি না, দুজনের মানই সমান হবে, কারণ হচ্ছে রিংটা হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিকের ব্যাপার, এক্স এক্সও যা এর ক্ষেত্রে ওয়াইও তাই। তাই তো, তার মানে আই ওয়ান এর ভ্যালুটা হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। তাহলে তোমরা এভাবে পারপেন্ডিকুলার বা প্যারালাল অ্যাক্সিস কাজে লাগিয়ে একটা নোন রেজাল্ট থেকে তোমরা অন্য রেজাল্ট পেয়ে যাবে খুব সহজেই। ডিস্কের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে কাজে লাগাতে পারবে। এই ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হচ্ছে সেন্টার অফ মাসের সাথে যেটা হচ্ছে, এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, সেন্টার অফ মাস ডিস্কের ক্ষেত্রে এই মূল বিন্দুতে মানে এর কেন্দ্রে হবে। ঠিক আছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে কত হচ্ছে, হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান হচ্ছে 3/2 এম আর স্কোয়ার, এটা হয়ে গেল। আর এই অক্ষগুলো কত হচ্ছে, এই অক্ষগুলো 1/4 এম আর স্কোয়ার হয়ে যাবে, যেরকম ভাবে ডিস্কের বের করেছি সেম, শুধুমাত্র একটা হাফ ফ্যাক্টর আছে, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার সলিড স্ফিয়ারের কত হচ্ছে, সলিড স্ফিয়ারের এই যে এটাই হচ্ছে সেন্টার অফ মাস, কেন্দ্রবিন্দুতে আছে, তাই তো, এটার এটার রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক কত হচ্ছে আমরা জানি, 2/5 এম আর স্কোয়ার। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের, কি তোমরা দেখতে পাচ্ছ, যদি না দেখতে পাও এটা এই এখানে নিলাম আমরা, এই ডিস্টেন্সটা আমরা নিলাম আর। ঠিক আছে, আর তাহলে এই অক্ষের সাপেক্ষে কত হচ্ছে, এই অক্ষের সাপেক্ষে হয়ে যাচ্ছে আমাদের 2/5 এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে 7/5 এম আর স্কোয়ার। ঠিক আছে, এটা এখানে কি লাগিয়েছি, এখানে হচ্ছে প্যারালাল অ্যাক্সিস এ এক্স অ্যাক্সিস
থিওরেম লাগিয়ে দিয়েছি এই ক্ষেত্রে, ঠিক আছে, এটা প্যারালাল লিখে দিয়েছি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এখানে কি বলেছে, আইসিএম প্লাস এম ইন্টু ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই। এই ফর্মুলা আমরা কাজে লাগিয়েছি, আইসিএম এর মান জানি, এম ডি স্কোয়ার এর ভ্যালুটা বসিয়েছি এবং এখানে 7/5 এম আর স্কোয়ার চলে এসছে। দেখো এখানে কিন্তু সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখো। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া ফর এ রড, রড কত হবে, রড আগের দিন ক্যালকুলেট করা হয়নি, ঠিক আছে, যদি এটা পরে ক্যালকুলেট করবে। এখানে কি এই অক্ষের সাপেক্ষে, এই যে কেন্দ্রবিন্দু এর সাপেক্ষে হচ্ছে এম এর ভ্যালুটা যেটা হয়, আই এর ভ্যালুটা হচ্ছে হাফ না 1/12 এম আর স্কোয়ার, এর ভ্যালুটা এটা হয়, ঠিক আছে। আর এই যে ভ্যালুটা কত, এম আর স্কোয়ার না এম এল স্কোয়ার, সরি। আর এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে L/2। তার মানে এই অক্ষের সাপেক্ষে কত হচ্ছে, 1/12 এম এল স্কোয়ার প্লাস এম ইন্টু L/2 তার হোল স্কোয়ার, তাই তো। 1/12 এম এল স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার বাই 4 সমান হচ্ছে কত, কত হচ্ছে তাহলে এটা দেখতে হবে। তাহলে হচ্ছে 1/12 যদি হয় তাহলে 1/3 এম এল স্কোয়ারটা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করছে 1/3 এম এল স্কোয়ার, এটা দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এটা আমরা ক্যালকুলেট করব, এটা হচ্ছে আইসিএমটা ক্যালকুলেট করব, আইসিএম এর ভ্যালুটা কত হবে, আইসিএম এর ভ্যালুটা কত হবে। এখানে এটা আমরা মূলবিন্দু ধরি, 0 0 ধরছি। বেসিক্যালি এক্স ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 0 ধরছি, ওয়ান ডাইমেনশনাল, এইটা এটা ওয়ান ডাইমেনশনাল। দেখো ওয়ান ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রেও কিন্তু সমান্তরাল ওই তোমার হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রযোজ্য হয়ে গেল কিন্তু। তাহলে কি না, 1D বস্তু, 2D বস্তু, 3D বস্তু সবগুলো ক্ষেত্রে কিন্তু কি না, প্যারালাল অ্যাক্সিস থিওরেম ভ্যালিড, কিন্তু হচ্ছে 2D হচ্ছে শুধুমাত্র পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে, এটা বোঝা গেল। আচ্ছা এবার আইসিএমটা বের করব, আইসিএম এর ভ্যালুটা কত, আমরা জানি ডিএম ইন্টু কত, ডিএম ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভ্যালু হবে। ডিএম ইকুয়াল টু কত, ডিএম ইকুয়াল টু আমরা যেটা পাবো, হুম, এক্স এর ভ্যালুটা কত, -L/2 থেকে +L/2 পর্যন্ত ভ্যারি করেছে, তাই তো। এটা যদি 0 এক্স ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু -L/2 থেকে এক্স ইকুয়াল টু +L/2, তাই তো, -L/2 টু +L/2। ডিএম এর ভ্যালুটা কত, ডিএম এর ভ্যালুটা বেসিক্যালি আমি মনে করেছি একক একক দৈর্ঘ্যে যেটুকু তোমার ভর থাকবে সেটা হচ্ছে লামডা, ঠিক আছে, ইন্টু স্মল দূরত্ব নিচে ডিএক্স, তাহলে ডিএম এর ভ্যালুটা এটা হয়ে যাবে। আর লামডার ভ্যালুটা কত হবে, m/l হয়ে যাবে, এম হচ্ছে এই রডটার ভর, এটা ডিএক্স হয়ে যাচ্ছে। তার মানে -L/2 টু +L/2 m/l ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হয়ে যাচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখো, এই মানেটা দাঁড়াচ্ছে আমাদের m/lটা বাইরে নিলাম, তাই তো, এক্স কিউব দাঁড়িয়ে যাচ্ছে কত, -L/2 থেকে +L/2 পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে, সমান L/l দাঁড়িয়ে গেল, ঠিক আছে, L/8 দাঁড়িয়ে গেল, প্লাস কত, প্লাস আমাদের দাঁড়ালো L/8 দাঁড়ালো, মাইনাস মাইনাস করে, তা হচ্ছে 1/4 এম এল স্কোয়ার দাঁড়াচ্ছে, 1/12 দাঁড়াচ্ছে না, 1/4 এম এল স্কোয়ার দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখানে একটা আমাদের ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার ছিল তো, একটা ওয়ান থার্ড এদিকে আসবে, এক্স স্কোয়ারের জন্য একটা 1/3 আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে 1/3 এক্স কিউব আসে, সেখানে 1/3 এখানে আসবে, 1/3 আসবে,
দিয়ে যেটা হয়ে যাবে আলটিমেটলি উত্তর, এটা 1/3 একটা ফ্যাক্টর গুণ হবে, এখানে চলে আসছে তোমার 1/12 ml²। এটা আমাদের দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা জানতে পেরে গেলাম। আগের দিন যেটা ক্যালকুলেট হয়নি আজকে ক্যালকুলেট হয়ে গেল, ক্যালকুলেশনও হয়ে গেল। ঠিক আছে, এবারে হলো সিলিন্ডারের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া এর যে কেন্দ্রগামী যে তোমার অক্ষ আছে এর সাপেক্ষে কত হবে। দেখো, হলো সিলিন্ডার মানে ভিতরে কোনো মাস নেই, শুধু যা মাস আছে এইটুকুতে আছে, তাই তো, এইটুকুতে আছে। দেখো এইটুকু ছোট একটা রিং কনসিডার করলাম। ঠিক আছে, রিং এর আমরা এরকম নিয়ে নিলাম যে উইডথ হচ্ছে আমাদের হচ্ছে কত, উইডথ হচ্ছে এটা মনে করো যে ডিজেড হচ্ছে উইডথ। তাহলে ওর মাসটা কত, ওর মাস হচ্ছে ডিএম ইকুয়াল টু কত, ডিএম ইকুয়াল টু লামডা ইন্টু ডিজেড হয়ে যাবে, আর কিছুই হবে না। আর সিলিন্ডারের যে তোমার রেডিয়াস এটা মনে করা যাক আর, তাই তো। তার মানে এইটুকু স্মলের জন্য, এইটুকু স্মল ডিস্ক না, স্মল রিং এর জন্য যার উইথ ডিজেড, এর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, ডিএম ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, সরি এটা হচ্ছে আই, স্মল ডিআই, এটা জেড করি, এটা হচ্ছে এটা ওর জেড অ্যাক্সিসই মনে করো। ঠিক আছে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে ডিএম ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে টোটালটা যদি করি তাহলে ইন্টিগ্রেশন করলে এটা পেরিয়ে যাবে আমাদের। ঠিক আছে, এবার দেখো আর তো কনস্ট্যান্ট প্রতিটার ক্ষেত্রে, ডিএমটা বাইরে বেরিয়ে চলে আসবে, ডিএম এর ভ্যালু যাই হোক না কেন, লামডা ডিজেড হোক যাই হোক, এটা বেরিয়ে চলে আসবে, ডিএমটা আর স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে এম সমান হচ্ছে এম আর স্কোয়ারটা পেরিয়ে এলো। ঠিক আছে, এটা বেসিক্যালি স্টেপটা করার দরকার নেই, ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি। তার মানে আই জেড এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে এম ইন্টু আর স্কোয়ারটা দাঁড়িয়ে যাচ্ছে। দেখো এটা লেন্থের উপর কিন্তু নির্ভরই করছে না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ, তাই না, ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ। ঠিক আছে, ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু রেডিয়াসটার উপর নির্ভর করছে হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক কত হবে। সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কত হবে, সলিড সিলিন্ডারের ক্ষেত্রে এটা কি আমরা ডিস্ক হিসাবে কনসিডার করব, কি করব না ডিস্ক হিসাবে কনসিডার করব, এটা আমরা একটা ডিস্ক হিসাবে কনসিডার করব। ঠিক আছে, ডিস্ক হিসাবে কনসিডার করব। একইভাবে উইথড্রা কত নেব, উইথড্রা নেব আমাদের ডিজেড, উইথড্রা আমাদের নেব হচ্ছে ডিজেড। ঠিক আছে, উইথড্রা নিলাম ডিজেড। কালারটা এখানে একটু প্রবলেম দাঁড়াচ্ছে, হলুদ কালার ইউজ করা উচিত হয়নি, যাই হোক দেখা যাক। এটা যে কালারটা হচ্ছে ডিজেড আমরা নিয়ে নিলাম লেন্থটা, আর রেডিয়াস হচ্ছে আমাদের আর। ঠিক আছে, তাহলে একইভাবে সূত্রটা আমরা লিখি আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু ডিএম ইন্টু আর স্কোয়ারটা হয়ে যাবে। ডিএম ইকুয়াল টু কত, ডিএম এর ভ্যালুটা কত, ডিএম ইন্টু আর স্কোয়ার না, এখানে হাফ ইন্টু ডিএম ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে, কারণ ডিস্ক হিসাবে কনসিডার করেছি, ডিএম ইন্টু আর স্কোয়ার। এখানে দেখো আর এর ভ্যালুটা আবার কনস্ট্যান্ট, ঠিক আছে, আর এর ভ্যালুটা আবার কনস্ট্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এটা হয়ে যাবে হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার। এইখানেও কি দাঁড়াচ্ছে, ডিস্কের ক্ষেত্রে যা হচ্ছে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে তাই হলো, কিন্তু হাফ ইন্টু এম আর স্কোয়ারই হয়ে গেল। এটা কিন্তু ইন্টারেস্টিং ভাববার বিষয়। আর আরেকটা কথা, সলিড সিলিন্ডারের এই অক্ষের সাপেক্ষে পেয়ে গেলাম বা তোমার হচ্ছে, তাহলে তাহলে কি হলো, তাহলে আমরা এই একটা যে কোনো অক্ষ সাপেক্ষে নিই, এই অক্ষ সাপেক্ষে কত হবে, এর সাপেক্ষে কত হবে, এটা এদিক দিয়ে তো সেন্টার অফ মাস পাস করেছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে কত হবে, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, তাই তো, এই অক্ষের সাপেক্ষে হয়ে যাবে তোমার যেরকম ভাবে সেম ডিস্কের সরি রিং এর জন্য ক্যালকুলেট করেছিলাম একই হবে, আই সি এম প্লাস এম ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে কত, এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান হচ্ছে 2m আর স্কোয়ার। ঠিক আছে, আর সলিড সিলিন্ডারে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান হচ্ছে 3/2 এম আর স্কোয়ার।
ঠিক আছে, এই পর্যন্তই হলো ক্যালকুলেশনগুলো। ঠিক আছে, তোমরা পড়তে থাকো এইভাবে। আর আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ।